হয়, ঠিক ওই সময়ে ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি। আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে যখন দেখবে খুন খারাপি বেড়ে যাবে, মনে করবে কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে ভূমিকম্প বেশি হবে। আমরা তাইও দেখছি ভূমিকম্প খুব প্রবল আকার ধারণ করেছে, আঘাত ঘাট হবে। এমন একটা সময় আসবে এই চেয়ারগুলোতে অযোগ্য লোক বসবে, অযোগ্য লোক। মসজিদ একটি পবিত্র জায়গা, সেখানে মসজিদ একটি এমন একটি নিয়ামতপূর্ণ জায়গা, সেই জায়গায় নেতৃত্ব দিবে হারামখোরের দল। আমার মতন একজন ব্যক্তি কাইনা যে চেয়ারে বসাই দিয়েছেন, আমি তো এই চেয়ারের যোগ্য না, এগুলো কিয়ামতের আলামত। মসজিদ একটি পবিত্র জায়গা, সে জায়গার মধ্যে দেখবেন নেতৃত্ব দিচ্ছে জাহেল। জাহেল যখন আলেমের সামনে নেতৃত্ব দিবে, জালেম যখন আলেমকে কমেন্টস করবে, মনে রাখবেন এটা কিয়ামতের আলামত। প্রকাশ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে। দেখছেন না, উবার নামে এক বাইক বেরিয়েছে, উবারে ঘরে বসে ফোন দে, ভাই কোথায় আছেন? আমি তো আছি আগ্রাবাদ। ভাইজান আপনাকে কর্ণফুলী ব্রিজ যেতে হবে। বাস, উবারের ড্রাইভার আগ্রাবাদ চলে গেল। দেখলো যে 5 তলা বিল্ডিং থেকে নামছে এক মেয়ে, ওই ছেলের পিছনে মেয়ে বসে, সে চলে গেল কর্ণফুলী ব্রিজ। ব্যবস্থাপনা দেখছেন কিভাবে আপনি অধপতনের দিকে ধাবিত হচ্ছেন। যেখানে বেগানা নারীকে টাচ করা শরীয়তে নিষেধ, আর সেখানে ভাইকে বসে জড়িয়ে ধরে আপনি ওপেন যাচ্ছেন। লাজ লজ্জা হারিয়ে ফেলছে। আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার মেয়ে কখন কাকে ফোন দিচ্ছে, কার সাথে যাচ্ছে, আপনাকে নজরদারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই এমন একটা সময় আমি আপনি উপস্থিত হয়েছি, যেই সময়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমার পূর্বে আওলাদে রাসূল আল্লামা আলহাজ ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আল হাসান আল হুসাইনি আলমাজ ভান্ডারী হুজুর, তিনি ফিলিস্তিনের কথা বলছিলেন। আমাদের রমজানটা যে গিয়েছে, বিশ্বাস করেন কিনা জানি না, পুরা রমজানটা ওই ফিলিস্তিনি বাসীরা সেহরি খাইতে পারে নাই, ইফতারের টাইম ইফতার করতে পারে নাই, কিন্তু রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ ছাড়ে নাই। আজকে ফিলিস্তিনের পাশে অন্যান্য যে রাষ্ট্রগুলো, সিরিয়াগুলো, ইরান মাঝে মাঝে দেখবেন হুমকি দেয়, ইসরায়েলকে উড়াই ফেলামো। আর একটা বোমা যদি চলে, খবর আছে ইসরায়েলের। এগুলা উস্কানি। এই উস্কানি দিয়ে ইসরায়েলকে খেপাই দেয় যেন ফিলিস্তিনকে শেষ করে দেয়। যদি এটা উস্কানি না হইতো, তাহলে এত বড় আগ্রাসনের ভিতরে ওই সমস্ত বুবা শয়তানগুলো চুপ করে থাকতে পারত না। আমার দেশের মধ্যে ইসরায়েলের দালাল আছে কিনা বলেন? এই দালাল সব জায়গায় খারাপ। দালালের গোষ্ঠী নির্মূল করতে হবে। আপনি ফিলিস্তিন যেতে পারবেন না, অসুবিধা কি? এই পটিয়ার জমিন থেকে তাহাজ্জুদের নামাজের টাইমে চোখের পানি ফলাইয়া দেন, দেখবেন আপনার চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। প্রতিবাদ চলছে সারা বিশ্ব।
ইনশাআল্লাহ প্রতিবাদ চলবে, ভয় পাওয়ার কিছু নাই। হয়তো কিছু মানুষ মরবে, রাস্তাঘাট দখল করবে, রাজপথ দখল করবে, কিন্তু আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী 1 ইঞ্চিও লড়বে না। ইনশাআল্লাহ এই মসজিদ আকসা হবে সারা বিশ্বের মুসলমানদের রাজধানী। দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে রাজপথে আন্দোলন করা, প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর সেই প্রতিবাদের নামে, বিক্ষোভের নামে বিভিন্ন দোকানপাটে গিয়ে আপনি যে ভাঙচুর করলেন, লুটপাট করলেন, বাটা জুতাগুলো আপনি নিয়ে গেছেন আপনার পায়ে ব্যবহার করার জন্য, আপনি জাতির নিকৃষ্ট মুনাফিক। প্রতিবাদের ভাষা ভাঙচুর নয়, প্রতিবাদের ভাষা লুটপাট নয়, প্রতিবাদের ভাষা হবে বয়কট। প্রতিবাদের ভাষা কি? প্রতিবাদের ভাষা হবে বয়কট, প্রতিবাদের ভাষা হবে বর্জন। আপনি ইসরায়েলি পণ্য বর্জন করতে পারেন, আমি বর্জন করব, আপনি বর্জন করবেন, আমি বয়কট করব, আপনি বয়কট করবেন। প্রয়োজনে সরকার প্রধানকে, সরকার বাহাদুরকে বলবেন যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অন্ততপক্ষে রাষ্ট্রীয় হস্তক্ষেপে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেন যে এই প্রতিষ্ঠানগুলোতে এই দ্রব্যগুলো চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? রাষ্ট্র যেই কাজটা করতে পারবে আপনি কি সেটা পারবেন? এই জন্য এমন কাজ করবেন না যেই কাজের দ্বারা মুসলমানরা কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদের ভাষা হবে কি? বয়কট। প্রতিবাদের ভাষা হবে কি? আপনি বাটা জুতা দেখলাম শোরুম ভাঙ্গে টাঙ্গে বাটা জুতা নিয়ে গেছেন, আবার দেখে যে পায়ে লাগে কিনা। চোর বাটপার লুটপাটকারীদেরকে, প্রশাসনকে আমি আজকেও বলেছি যে অনতিবিলম্বে এই সমস্ত চোর বাটপার লুটপাটকারীদেরকে আইনের আওতায় আনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা আন্দোলন করতেছি, অনেকে বলবে যে আমরা রাজপথ কাঁপাচ্ছি কেন? শুধু ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে, আমরা যেমন করে আন্দোলনে নেমেছি কেন? আমাদের মনুষ্যত্ব আছে বলে। ঠিক এই আন্দোলন, এই আক্রমণ যদি, এই হত্যাকাণ্ড যদি কোন মুসলমানরা বিদ্রোহীদেরকে অন্যায়ভাবে হত্যা করত, আমরা সেখানেও প্রতিবাদ করতাম। কারণ ইসলামের একটি অর্থ হলো মানবতা। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আমরা মানবতা কি জিনিস জানি। একমাত্র গত কিছুদিন পূর্ব দেখেছিলাম যে ফিলিস্তিনের ইসরায়েলের কয়েকটা নারী ধরা পড়েছিল, বন্দী অবস্থায় ছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনবাসীরা তাকে ছেড়ে দিয়ে মানবতার উদাহরণ স্থাপন করেছে। আর বিনিময়ে ওরা কি করতেছে? ওরা অন্যবার দখলকারী ইসরায়েল, দখলবাজ ইসরায়েল মুসলমানদের এখানে বাদাম্মা ছিল, এরা ছিল অন্য জায়গার, মুসলমানদের কাছে জায়গা ভিক্ষা চেয়ে এখানে অবস্থান করেছিল। সেই জায়গা জোর করে দখল করে মুসলমানদেরকে উৎখাতের নীল নকশা এঁকে মুসলমানদেরকে ধ্বংস করতে গিয়ে শুধুমাত্র তারা ভূমি দখল করছে না, শিশু বাচ্চাদেরকে তারা যেভাবে হত্যা করছে, মা বোনদেরকে যেভাবে হত্যা করছে, এটা মুসলমান মেনে নেওয়া যায় না। বড় আফসোস লাগে, মাত্র 80 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমানদের বিরুদ্ধে তারা কিভাবে লড়ে। আমরা এক হতে পারি না। আমরা দেখি প্রত্যেকটা রাষ্ট্র যার যার শেয়ার ধরে রাখার জন্য ইসরায়েলের দালালি করে, যার যার ক্ষমতা ধরে রাখার জন্য ইসরায়েলের দালালি করে। এই জন্য আমরা দালালি পছন্দ করি না। আমরা ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথে থাকবো। তবে আত্মাটাকে শুদ্ধ করবেন, জবানটা খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, একদম দিল নরম করে বলেন আল্লাহ আল্লাহ।
বলেন এই ডাকের ভিতরে মায়া আছে না নাই? এই ডাকের ভিতরে অ্যাকশন আছে না নাই? এই ডাকের ভিতরে বরকত আছে না নাই? দয়ার মালিককে, আরো জোরে দয়ার মালিককে। গড়িয়ে কাটা ধরে 1 ঘন্টা আলোচনা করব, 1 ঘন্টা, কিন্তু কথাগুলো বলবো চমৎকার ভাবে। বলুন অ্যাকশন, অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো। রাজি আসেননি? আর প্রতিবাদ হবে না। আগামীকাল আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রোগ্রাম আসরের পরে আমি আহ্বান করেছি, বলে দিয়েছি প্রতিবাদ হবে না। আর প্রতিবাদ নাই, এখন তালিকা হবে, শাহাদতের তালিকা। এখন প্রস্তুতি হবে, যুদ্ধের প্রস্তুতি। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় আমরা যাব। এই চট্টগ্রামের মানুষ যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমি জানি আপনাদের একটু কষ্ট হচ্ছে। রাত্র কি খুব বেশি হয়ে গেছে? আরে প্রেমিকদের জন্য রাত্র এটা কোনো ব্যাপার না। কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল খামারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। শুধু তুমি তো গাছের চাইতে দামি না, তুমি ফেরেশতার চাইতে দামি। তো ফেরেশতার চাইতে দামি মানুষগুলা কি মনে কষ্ট পেতে পারে? বাস, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। একটু মহব্বতে বলেন লা ইলাহা, সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পুরুন নূর মুহাম্মদ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে দেখবেন মিষ্টি যে বিক্রি করে, ফুলকলি আছে না? নাম আছে না? কি কলি বললাম? আজকে খুব ভালো লাগছে, ফুলকলি যে কোম্পানিটা, যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানের সামনে বিশাল বড় একটা ফরম্যাট লাগাই দিছে যে আমাদের দোকানে আজ থেকে ইসরায়েলের পণ্য বিক্রি করব না। তো আমি অত্যন্ত নম্রতার সাথে বলি, কোনো ঝগড়া ফসদ নাই। প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা ব্যবসা করেন, আপনারা দোকানের সামনে দিয়ে দেন যে আমরাও আজ থেকে ইসরায়েলি পণ্য বিক্রি করব না। রাইট, রাইট। আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশকে ইমানি চেতনা এবং মুসলমানদের যে চেতনা, এই চেতনা যেন ধারণ করার তৌফিক দান করে। যদি আপনি যদি ইলিগাল করেন, জবাবদিহিতা আছে না নাই? জবাবদিহিতা করবেন কে? আল্লাহ। এই জন্য সবসময় মনে রাখবেন, এই জীবনের পর আরেকটা জীবন আছে, যে জীবনে পুঙ্খানুপুঙ্খবান খুলে বলুন তিনি কে? আর বলে তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জবানটা খুলে বলুন, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যাকে তন্দ্রা ধরে না,
যাকে নিদ্রা গ্রাস করে না, যার তন্দ্রাও নাই, যার নিদ্রাও নাই। জবানটা খুলে বলুন তিনি কে? যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো আমাদের স্রষ্টা। আর আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, আমরা হলাম রবের সৃষ্টি। এই জন্য রব বিনে কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ জবাবদিহিতা করবেন কে? আল্লাহকে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আমার শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হয়ে যাবে মৃত্যু দিয়ে। মৃত্যুর পরের জীবনটার নাম হলো পরকালের জীবন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলেন তিনি যিনি প্রেমময়। প্রেম আছে বলেই তো আল্লাহ আমরা খাওয়াইতাছে, কথা কোন ঠিক কিনা? আর না হয় যেইভাবে আমরা রমজানের রোজা না রাইখা দিনের বেলা ভাত খাইছি, খাওয়ার সময় আমার আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে কি পারে না? আজকে দেখলাম একটা নাস্তিকের বাচ্চা, এক নাস্তিক বলতেছে কি জানেননি, সারা দুনিয়ার মাসুম মানুষ দোয়া করে ইসরায়েলকে ধ্বংস করে দাও, ইসরায়েলকে ধ্বংস করে না। মুসলমানরা রক্ষা করো, মুসলমানরা রক্ষা করে না। সুতরাং আল্লাহ বলতে কিছু নাই। আর জোরে কোন নাউজুবিল্লাহ। দেখছেন নি কেমনে ঈমান হরণ করে? খুব মনোযোগ দিবেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভয় দিয়া পরীক্ষা করব। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ যাকে পরীক্ষা করব, খুদা দিয়া পরীক্ষা করব। আপনি একটা রাতের বেলা ফেসবুকে ঢুকে দেখেন, টিকটকে ঢুকে দেখবেন, শুধু ফিলিস্তিনের ভিডিও। ছোট ছোট শিশু বাচ্চাগুলা না খায়া খায়া, এক হইল বোমার আওয়াজে ঘুমাইতে পারে না, দুই হলো তারা ঘুমাইতে পারে না, এক হলো ঘুমাইতে পারে না, দুই হলো তারা খাবার পায় না, 3 নম্বর হলো পানির সংকট, 4 নম্বর হলো চিকিৎসার সংকট, 5 নম্বর হলো বাসস্থান নাই। সব একসাথে লইয়া বলে কি জানেননি, ও আল্লাহ যত জ্বালায় জ্বলবো, যত পোড়াও পোড়বো গো আল্লাহ, শুধুমাত্র আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, সহ্য করার ক্ষমতা দাও। আজকেও আমি দেখলাম একটা প্রেগন্যান্সি মহিলা 2টা পাথরের কোণার মধ্যে পড়ে আছে আর প্রসব জ্বালায় কাতরাইতাছে। আপনি মনে করেন না রক্ত দিলে বুঝি হেরে যায়, না না না, রক্ত দিলে হারে না, গাম জড়াইলে হারে না, বিসর্জন দিলে হারে না। মনে রাখবেন, আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, হকের জন্যে রক্ত দিলেও দামি হয়, জীবন দিলেও দামি হয়, গাম জড়াইলেও দামি হয়, শ্রম দিলেও দামি হয়, জীবন দিলেও দামি হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিতে চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? 2 হাত সোজা করে বলেন, চাই কি চাই না? একদিন তো মরে যাব, মরার আগে আমরা মরার মতো মরতে চাই। বিশ্ব মুসলিম জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। বিশ্ব মুসলিম জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসা কি সাধারণ
পটিয়ার মসজিদ? আকসা কি কর্ণফুলীর মসজিদ? আকসা কি চট্টগ্রামের মসজিদ? আকসা কোন মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন, নবীর পিছনে 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে একটাদা সশরীরে করেছিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব মুসলিম জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, ঠিক কিনা বলেন? আকসায় আমাদের চেতনা। আকসা কেড়ে নিতে দিব না। দিবেন? আকসা কেড়ে নিতে দিবেন? দিবেন? এই মসজিদের পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে ছিল সূরা ইয়াসিন লেখা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। নারায়ে তাকবীর। সবাই জিহাদ তুলে বলতে হবে, রাসূল দেখতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। আছে না নাই? আর আছে না নাই? জীবন দিব কিন্তু ইমান দিব। কেন আজকে সব হুজুরা একই কথা বলতেছে? কারণ মুসলমানদের বিরুদ্ধে শুধুমাত্র একটি ভূমি দখলের চক্রান্ত চলছে না, পৃথিবীর সকল মুসলমানদেরকে এই পৃথিবীর ভূমি থেকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা এঁকেছে। ওই সমস্ত ইহুদি গুন্ডাদের বিরুদ্ধে মুসলমানদেরকে সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক? আমার যুবক ভাইয়েরা, কেউ কষ্ট নিবেন না, ভূমিকায় কথাগুলো বললাম। আমি বলেছি জীবন বারবার, মরণ একবার। জবানটা ছেড়ে বলুন হায়াতের মালিককে। এই জন্য আজকে মাহফিলে যারা খোলা আকাশের নিচে, এই পটিয়ার জমিনে কর্ণফুলীর আশেপাশ থেকে যতগুলা মানুষ এসেছেন, মজ্জার টেকের বন্ধু ও বাবারা, একটা কথা মনে রাখবেন, কেউ যাবে কেউ আসবে, কিন্তু মনে রাখবেন এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় যদি আপনি আল্লাহকে রাজি করে যেতে না পারেন, নবীকে রাজি করে যেতে না পারেন, হক কথা যদি বলতে না পারেন, মনে রাখবেন যারা হককে জেনে শুনে গোপন করে এরা কোনোদিন আমার নবীর শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বীরের মতো লড়তে হবে। অনেক মানুষ আমাকে বলে, হুজুর এত গরম কথা বলেন কেন? আমি বলছি ইসলাম শুধু নরম ভাষার নাম না। আমি ভাবতাম না বাজান, পায়ে ধরে বলে আমি পারবো না, পায়ে হাত রেখে বলে আমি পারবো না। আমার কথা একটাই, ইসলাম কখনো খানকাই কখনো রাজপথে। আমার রাসূল ইসলামের আরাধনা কখনো করছে হেরা গুহায়, আবার রাসূল চলে গেছে বদর উপত্যকায়। এত কি বুঝেন না? উমর রাতের বেলা ঘুইরা ঘুইরা গরিবের করে খাবার আছে কিনা দেখেছেন, কিন্তু সেই উমর তার আব্বাকে গলা কেটে কাল্লা আলাদা করে দিয়েছেন। তাইলে বোঝা গেল ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম না, ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে। আমার নবী 27টা যুদ্ধে সশরীরে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন। আর আমরা যখন রক্তের প্রশ্ন আসে, ঘামের প্রশ্ন আসে, চেয়ারের প্রশ্ন আসে, ক্ষমতার প্রশ্ন আসে, আমরা তখন ইমানকে বিক্রি করে ফেলি, ডলার খেয়ে কালার পাল্টায় ফেলি। দীর্ঘদিন পরে হলো, 53 বছর পরে হলো এই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে
যে এই বাংলাদেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই দলের মধ্যে কোনো সন্ত্রাসী নাই, যেই দলের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, কোন ধরনের জঙ্গিবাজি নাই, আছে শুধুমাত্র ভালোবাসা, আছে শুধু শান্তি। এই আদর্শের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য পটিয়াতে এসেছি। আপনারা কি রাগ করেছেন? আমার কথা কি কষ্ট হচ্ছেন আপনারা? আমার কাছে সময় টমে ব্যাপার না, আপনারা যদি একটু মনোযোগী হন অনেক কথা বলতে পারবো। তবে একটা কথা, যদি এই মুহূর্তে পটিয়াতে তালিকা করা হয় ফিলিস্তিনে কে কে যাবেন জীবন দেওয়ার জন্য, রাজি আসেনি সবাই? ইনশাআল্লাহ কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। মারহাবা বলেন, আরো বলে মারহাবা। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। ডায়াবেটিস 22 হইলো হালুয়া খাওয়া শুরু করে, কদাও সুন্নত খায়ালই। হুজুর আপনার না ডায়াবেটিস 22, কার এটা সুন্নত। আর যদি বলেন যে আয়েন তো দেখি হাটহাজারি একটা ইসরায়েলের দালালের সাথে যুদ্ধ করতে দিব, অথবা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনকে সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল আছে, যাইতে দিব গাড়ি লইয়া। আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় হাটহাজারি, বাধ্য এগুলাই ইসরায়েলের দালাল। দেখবেন ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রগুলো গোপনে গোপনে এদের সাথে কি যে প্রীতি জমাইতেছে, সব সব বিক্রি করে ফেলাইছে। অথচ মুসলমানদের হাতে যেমন অস্ত্র ছিল তেমন ছিল বেলায়েতের শক্তি। মুসলমানদের সব নষ্ট হয়ে গেছে একমাত্র লোভের কারণে। কথা বলেন ঠিক না বেঠি? লোভে পাপ, সাবধান বলে দিলাম। আবার কেউ কেউ বলতে চাইতেছে কি জানেন, ফিলিস্তিন ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে, অন্যান্য মুসলমান রাষ্ট্রের সাথে পরামর্শ করে নাই। চিন্তা করছেন এত বছর ধরে মারতেছে, সারা জীবন দেখাও এরা এখন এসে কয় পরামর্শ বলে করে নাই। এগুলা কিন্তু আবার সুবিধাবাদ জিন্দাবাদ, এদের খপ্পরে পা দেওয়া যাবে না। এই জন্য বলছিলাম তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে জিহাদি প্রেরণায় বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জিহাদি চেতনাই বলো ইয়া রাসূলুল্লাহ। হাইরে ও বন্ধুরে আমার, জিহাদরা কেমন হওয়া লাগবে জানেননি? আমার নবী আপনার নবী বলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আজকে জিহাদের কথা শুনলে অনেকের ভালো লাগে না। জিহাদ মানে জঙ্গিবাদিতা নয়, জিহাদ মানে হলো হকের লড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা সবগুলাই আপনারা আমলে আনা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলে ধারণা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়
এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না। এক জায়গায় বলছে মুখে উচ্চারণ করিও না, আরেক জায়গায় বলছে ধারণাও করিও না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় আপনারা জবান খুলে বলেন এরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কন্যা জিন্দা না মরা? এই জন্য যুবক শুধু মাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার প্রাপ্ত। তাইলে রক্ত দিতে গেলে আর কোনো ভয় আছে? আর যদি ভয় আছে? না না না। তাই তো আমার নবী আপনার নবী একদিন স্বপ্ন দেখে বলবো বাজান, কথার কি বলবো? একটু যে লম্বা হবে অসুবিধা হবে? এ বেশি না, 15-16 মিনিট। একটু লম্বা হবে অসুবিধা হবে? কার কার অসুবিধা হবে হাত তোলেন। ওই যে 2-3 জন উঠছে, কি আশ্চর্য। হ্যাঁ বুঝে নাই, বুঝছে না নাকি? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব। একটু মশলা দেন না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি মাশাআল্লাহ, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে খোদার সৃষ্টিতে তুমি তোমার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবাজান, রাসূলুল্লাহ আমার নবীর যদি কেউ গালি দেয় আপনি ছেড়ে দিবেন? আমার চট্টগ্রামের মানুষ ছেড়ে দিবেন? শুধুমাত্র রাসূলের উম্মত যারা নবীর আশেক তাদেরকে যখন কি আঘাত করে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যাই।
নবীরে দেখি নাই, না দেখেই নবীর নাম শুনলে আমরা পাগল হয়ে যাই। কথা কন ঠিক কিনা? হায় হায়, নবীর দেখলে না জানে আমরা কি করতাম রে। নবীর নাম শুনে ১৫০০ বছর পরে দেখেন না রাত্র ১২টার পরে বসে থাকে। এটা কি সাধারণ জিনিস নাকি? বিশ্বের দেশ খুঁজে দেখেন, এই গভীর রজনীতে এমন ভাবে ধর্মের প্রচার হয় না। কথা কন ঠিক না বেটে? বলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ। কথা কন ঠিক না বেটে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীরে সাহাবীরা জীবন দিয়া ভালোবাসতেন। আমার নবী, আপনার নবী একদিন মিম্বারের মধ্যে বসারি, আমার নবীর ভালোবাসা লাগবে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটা ইমানি চেতনায় জিহাদের বয়ান করব আজকে ইনশাআল্লাহ। জোরে জোরে কন্যা মারহাবা। বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরি যাও যাও, দিনের জন্য ঘরে বসে থেকো না, ময়দানের মধ্যে চলে যাও। এবার ময়দানের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামরে হুকুম দেওয়ার সাথে সাথে তারা নেমে গেছে। বন্ধু, এই মুহূর্তে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আপনাদেরকে হুকুম দেয় ঢাকার সরোয়ার্দী যাওয়ার জন্য, আপনারা হকের লড়াইয়ে যাইতে রাজি আছেন না? না। এই জন্য নেতা মানবেন, মুরব্বীদের কথা মানবেন, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন, আর বিচ্ছিন্ন থাকা যাবে না। বহুত দলাদলি হয়েছে, বহুত বাঘ হয়েছে, গড় 10টা হতে পারে, নোটিশ দিলে একটা মাঠে আসা লাগবে। কথা কন ঠিক কিনা? আর নিজের পোলা যদি 5টা হয়, বড় হওয়ার পরে বিয়ে করলে সন্তান বেশি হইলে আলাদা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু সময় মতো আবার মাঠে আসতে হবে, এটার নামই হলো পরিবার। কথা কন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক বাগাবাগি আছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু সময়ে সবাই একসাথে আসতে হবে, এটার নামই হলো সুন্নিয়ত। কথা কন ঠিক কিনা? আর বিচ্ছিন্ন থাকা যাবে না। সংগঠন আরো 100 হইলেও অসুবিধা নাই, কিন্তু সময় মতো সংগঠন আসো, এক জায়গায় আসতে হবে, সময় মতো সঠিক পদক্ষেপ নেওয়া লাগবে। এই জন্য আজকে আমি বলে দিয়ে যাই, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার জোরে হবে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, হকের জন্য ময়দানে নামতে হবে। সাহাবীরা ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, জীবন দিতে গেলে জীবন দিয়ে দিব, এরপরও হকের ময়দান থেকে পলায়ন করব না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তুমি আমার জান্ডাটা ধরবা, এরপরে জান্ডাটা তুমি ধরবা, এরপরে জান্ডাটা তুমি ধরবা। এইভাবে আমার নবী একটা সিরিয়াল দিয়া দিছেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাইলাম, আমার নবী যে গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের এলেম জানতেন কি জানতেন না? নবীজিকে জানান দিয়েছেন কে? ইল্লা মানির তদামির রাসূল, আল্লাহ যারে পছন্দ করে তারে এলমে গায়েব দান করেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী যখন হুকুম দিলেন, সাহাবীরা কাফেলা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে রে বাবা। এবার যাওয়ার পরে আমার নবী যে প্রথম সাহাবীরে বলছে, তুমি যুদ্ধের ময়দানে গেলে তুমি তোমার পরে মুখে তলোয়ারটা ধরবে, মুখে পতাকাটা ধরবে। ঠিক আমার নবী যেই প্রথম সাহাবীর নামটা বললেন, এই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। এরপরে আরেকটা সাহাবী, ওই সাহাবীটাকেও আমার নবী বললেন, এরপরে তুমি ধরবা, তোমার পরে আরেকজন সাহাবী ধরবে, আমি নামগুলো পরে বলবো। এইভাবে আমার নবী যেই মাত্র প্রথম সাহাবীর হাতে যেই মাত্র আমার নবী ঘোষণা দিলেন, প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা পটের মানুষ, বড় নবী বান্ধব মানুষ, আপনারা জবান খুলে গন, হকের জন্য জীবন দিলে রক্তের দাম আছে না নাই?
কেমন আছে বলে দেন আমারে। কয় হুজুর শহীদের মর্যাদা কেমন? গোসল দেয়, শহীদ মরলে রক্ত মাখা শরীর নিয়ে শহীদদেরকে দাফন করা হয়। এই জিন্দেগির দাম আছে না নাই? হাই রে আমার নবীর কথা মোতাবেক ওই সাহাবী যখন শহীদ হইয়া গেছে, দ্বিতীয় সাহাবীর নাম জাফর। সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তলোয়ারটা নিল। এমন একটা সাহস রে বাবা, সবাই কিন্তু সমান সাহস না। কিছু কিছু মানুষ আছে তার টাকা পয়সা কম হইতে পারে, তার সিনাটা নবীর প্রেম দ্বারা ভরপুর, কথা কোন ঠিক কিনা? আর সম্পদ কম হইতে পারে, যার অন্তরে নবীর প্রেম থাকে এই লোকটা হলো আসল ধনী। যার সম্পদ আছে নবী নাই, তার মতন অসহায় কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবীর এমন সাহস, প্রথম সাহাবী শহীদ হইয়া গেছে, দ্বিতীয় সাহাবীর নাম হলো হযরতে জাফর। এই জাফরের তলোয়ারটা ধরলেন, এইভাবে তিনি যুদ্ধ শুরু করলেন। একটা মানুষ ডানে আসতে পারে না, আরেকটা মানুষ বামেও আসতে পারে না, এমন ভাবে সামনে পেছনে বীরত্বের মতো লড়াই করতেছে। এখন সব কাফিররা চিন্তা করলো সম্মুখ যুদ্ধে জাফরকে পরাজিত করা যাবে না, চতুর্দিকে গোল আক্রমণ করা লাগবে। এবার ডান দিকে আক্রমণ করলো, বাম দিকে একই যোগে আক্রমণ করলো, পিছন দিক দিয়ে একটা লোক যখন জাফরের তলোয়ার দিয়া কাফের আঘাত করতে গেল, এই মুহূর্তে একটা বিয়াদব জাফরের হাতের কবজা এই জায়গার মধ্যে একটা কূপ মারছে। কূপটা মারার পরে যে হাতের মধ্যে তলোয়ারটা ছিল, অর্ধেকটা হাত কেটে গেছে, তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেছে। আর এই তলোয়ারটারে তিনি বাম হাতের মধ্যে নিয়ে নিছেন, আর ডান হাতটা অর্ধেকটা কাটা, এমন ভাবে ঝুলতেছে, ঝুলন্ত হাত নিয়ে যুদ্ধ করতে পারতেছে না। ও বন্ধু রে, বন্ধু রে, পটিয়ার বাবা, ও পটিয়ার বাবা, কি বুঝাইতাম? আমরা এখানে বসে আছি, গাজায় মুসলমান বসে আছে, দুই বসায় এক না। আমরা এখানে বাইরে যাইয়া ঘুমাবো, আর ফিলিস্তিনি মুসলমানরা সিরিয়ার পাশে দিয়া ঘোরাফেরা করে, এটাই এক জিনিস না রে বাবা। যেই সাহাবীর হাতটা ঝুলতেছে আর আমি ওয়াজ করতেছি, ওয়াজ আর হাত ঝোলাই এক জিনিস না। চোখটারে শুধুমাত্র ওই ময়দানে নিয়ে যাও জন্ম আমার নবীর যুগে। একটু জন্ম আমার নবীর যুগে। আমার যুবক ভাইরা, দুনয়নে সোলে পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ না কেন? আসিত ভেসে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখলে, হা হা দুনয়নে হা জন্ম একটু আসল কথা বলবো, আসল কথাটা বলবো। পড়ছি আমি নাতে রাসূল,
পাশে নূরের নবী, নাতে রসুল শুনে নবী দিলেন মুচকি হাসি। আমার নবী এই মুহূর্তে মাহফিলে আছে না নাই? আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে আছে না নাই? মসজিদে প্রবেশ করলে নবীকে সালাম দিয়ে ঢুকতে হয় কি হয় না? আমার রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন পূর্ব পশ্চিম আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার চোখে তো লাগাইছো আবু জাহেলের চশমা। আমার যুবক পোলাপান্ডি কই? এই যুবক ছেলেরা কোথায়? আমাদের চোখে কি আবু জাহেলের চশমা নাকি সিদ্দিক আকবরের চশমা? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী এত বিজালা তাহার মিটে না মদিনা। আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। এই আসে গো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিবানা। কানা বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি নাত রাসূল বাবা রাখ তোর জ্বালা। আমি যে তাহির, তুমি দেখছো কেমনে কণ্ঠ কণ্ঠ শূন্য চিনা যায়? হ্যাঁ, তাহলে বোঝা গেল সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক না? আমরা নবীর পাগল, আমরা কিছু বুঝি না। দুনিয়ার কত বহুত মৌলবীরা, কাঠমুল্লারা, ডাবলুরা, কি মৌলবী ডাবলুরা, ডাবলুরা আমাদেরকে পাগল কয়, আমাদেরকে গালি দেয়, আমরা নাকি ওয়াজ মাহফিল কিছু বুঝি না। আরে বাবা, তুমি যদি বুঝো তাহলে আমার জায়গা তুমি আসো, হাজারে তুমি নিয়ে যাও, ওয়াজ করো দেখি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি নবীর শান গাই, ওরা বলে আমি গান গাই। আমি বলি প্রেমের বাসির কথা, এরা বোঝে বাসের বাসির কথা। আমি বুঝি প্রেম সাগরের কথা, এরা বোঝে কাম সাগরের কথা। তাহলে শেষ হয়ে গেছে কথা, ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না। ওদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। এদেরকে দেখলে আমার শরম করে। আজকে ওয়াজ চলতেছে জিহাদের ওয়াজ, এক সেকেন্ড নরম কোনো কথা নাই, সব গরম। সব কি? ইসলাম কখনো নরম, কখনো গরম। ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। ঠিক কি না বলেন? আমরা কিন্তু খানকা নির্ভর হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন আমরা বাইরে ছিলাম ততদিন ভালো ছিলাম, যখন ভিতরে ঢুকে গেছি তখন কিন্তু আমাদের ভেজাল হয়ে গেছে।
এই মুহূর্তে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিজের শক্তি জানান দেওয়ার একটা উপযুক্ত সময়, কথা বলে ঠিক কিনা? এই মুহূর্তে যদি নিজেদের অস্তিত্ব তুলে ধরতে না পারেন তাহলে ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপ পস্তাইতে হবে। আমারে বলছিল হুজুর আপনি দেশের বাইরে যান গা, যে এইভাবে আপনার মামলা চলতেছে যান গা। আমার বলতেছে আপনার শত্রু বাইরে গেছে গা, আমরা কিন্তু খবর আছে দেশ কিন্তু এখন আরেকজন হাতে গেছে গা। আমি আরেকজন হাতে মানে কি দেশ কি তাই ইয়া হয়ে গেছে না, আরেক দেশের নামকরণ হয়েছে গা। বাংলাদেশ নামটা ঠিক আছে নি? তাহলে এই দেশের নাগরিক আমিও আপনিও। আপনি আপনার দলিলে চলেন, আমি আমার দলিলে চলি। আমরা শেয়ার না, আমরা আরে বেটা দ্বিতীয় আর বান্ডেল রয়েছে রে খাইছি রে চল বাবা আর দেন না ওই দায় করতেছে। আরে আস্তে এই ধাক্কা দিন না, ধাক্কা দিন না, ধাক্কা দিন না, ধাক্কা দিন না, বেটা এটা এই যাকে কইছিলাম না সব পাগল পাগল না, তুই পাগলা তো টিয়া বড় তুই রাখছো, আর এই পাগলা টিয়া দলাইতেছে, আর তুমি আইছে এই পাগলারা ধর্ম লাগিয়া। রাখ রাখ, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা যান যান যান, চলবো চলবো, আর দিন আর দিন না। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওনা ডিস্টার্ব না, ডিস্টার্ব না, লা ইলাহা। আমার বাবারা ওই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ডান হাতের মধ্যে কূপ মারছে, অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত কাটার কারণে কি এই লোকটা কি যুদ্ধের ময়দান থেকে পলায়ে গেছে? কথা কোন পলাই গেছে? কেন পলায়া যায় নাই? একটা মাত্র কারণে, কারণ হকের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা রে? এবার বাম হাতে লইয়া যখন যুদ্ধ করে ডান হাতটা লসর লসর করে, এইভাবে যখন নড়াচড়া করে যুদ্ধ করতে গিয়ে তার অসুবিধা লাগতেছে, তখন তিনি কি করলেন? ডান হাতটারে পায়ের নিচে টান দিয়া হাতটা ছিঁড়া ফেলাইছে। ডান হাতটারে টান দিয়া ছিঁড়া ফেলাইছে গো। বাম হাতের মধ্যে নিয়ে তলোয়ারটা যুদ্ধ শুরু করলেন। এবার আরেকটা বিয়াদব আইসা এমন জোরে একটা কূপ মারছে রে, বাম হাতটা এক কূপ দিয়ে আলগা করে ফেলাইয়া দিছে। এবার তলোয়ারটা ছিটকে মাটির মধ্যে পড়ে গেছে। আরে নবীর সাহাবীরা এত নবীর পাগল, তলোয়ারটারে দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। এরপরও তিনি দাঁড়াইয়া গেছে। একটা বিহাদব আইসা তার গায়ের মধ্যে এমন ভাবে আঘাত করে, নাই নাই জাফর দুনিয়ার মধ্যে নাই, তখন ওনার নাম হলো জাফর। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা জানো নি হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে রে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ আমার বুরাকের মধ্যে উঠবে রে। একটা মাত্র মানুষ মাথার উপর দিয়া উড়াইল্লা উড়াইল্লা জান্নাতে যাবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। একটা মাত্র মানুষ দুইটা ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিব, আকাশ দিয়া উইরা উইরা যাইব। চিনুনি ওই সাহাবীটাকে? ওই সাহাবীটা হলো সেই সাহাবী, যেই সাহাবী ওই মুতার জমিনে এক হাত কাটছে টান্দা চিরা ফেলায়, আর এক হাতে তলোয়ার লইছে, আর এক হাত কাইটা ফেলায়া শহীদ হইয়া গেছে। আমার আল্লাহ আমার এই জাফরের প্রতি এমন রাজি হইয়া গেছে, আমার আল্লাহ খবর পাঠাইছে, ও বন্ধুগণ, আপনার জাফরের যুদ্ধের কৌশল আর প্রেমটা এত
ভাল লাগছে, আমি আল্লাহ তার হাতটা যেহেতু আমি আল্লাহর প্রেমে কুরবানি দিয়া দিছে, আমি দুইটা হাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতের নূরের পাখির ডানা লাগাইয়া দিব। ওই পাখির ডানা দিয়া উইরা উইরা সে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এরপর দিকে আমার নবী কয় আমার সাহাবীর নাম জাফর না, আমার সাহাবীর নাম হলো জাফর তৈয়ার। তৈয়ারাতুন মানে হলো পাক, তৈয়ারুন তৈরুন পাখি, তৈয়ারাতুন বিমান, বিমানের যেমন করে ডানা থাকে, তৈরুন পাখির যেমন ডানা থাকে, এমন ডানা লাগাইয়া জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এবার তলোয়ারটা ওই সাহাবীর হাতের মধ্যে নিলেন। দুইজন সাহাবী নবী সিরিয়াল করছে, দুইজন সাহাবী একজনের পরে আরেকজন চলে গেছে। এরপরে যে সাহাবী যাকে উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ করছে রে বাবা, তার সঙ্গে কেউ পারে না। ডানে আসলে কেউ পারে না, বামে আসলেও কেউ পারে না, সামনে আসলে কেউ পারে না, পিছন দিক দিয়ে আসলেও কেউ পারে না। হঠাৎ কইরা জাফর হযরতে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে চলে যাচ্ছে। যুদ্ধ প্রায় 90% মুসলমানদের দখলে চলে আসছে। ওই মুহূর্তে সেনাপতি হলো খালিদ ইবনে ওয়ালিদ। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে যে হেলমেটটা আছে, এই হেলমেটটা পইরা গেছিল। এই হেলমেটটা যখন পইরা গেছে, এই হেলমেটটার জন্য সে পিছনে দৌড় দিছে। পিছনে দৌড় দিয়ে কি করছে জানেননি? সাহাবীরা কয়, ও খালিদ রে, আপনি পিছনে যাইতেছেন কেন? আমরা একটু পরে যুদ্ধ জিততে যাবো, একটু পরে যুদ্ধ জিতে যাবো, বিজয়ী হয়ে যাব। জাফর ডাক দিয়ে কয়, আমার হাতের মধ্যে শক্তি নাই, আমার মাথার হেলমেটটা কই জানে পড়ে গেছে। ঘোড়ার দৌড় আর ধুলার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। এবার জাফর দিয়ে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ওই হেলমেটটার জন্য পিছন দিকে দৌড়তেছে। এবার কাফেররা পিছন দিকে দাও করলো। ইন দি মিন টাইমে অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ, দয়া লাগে ভিক্ষা চাই, আপনি পিছন দিকে যায়েন না, বিজয়ের যুদ্ধের মালা কাফেররা সিনায়া নিয়ে যাইতেছে। এবার খালিদ, আমার গায়ের মধ্যে জোর নাই, আমার টুপিটা লাগবেই লাগবে। এবার হঠাৎ করে পিছন দিকে দিয়া খুঁজতে যাইয়া এই হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে। হেলমেটটা লাগাইয়া তলোয়ারটা হাতের মধ্যে লইয়া আবার দাঁড়াইয়া গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূল আমার খালেদের নেতৃত্বে ওই মোতার যুদ্ধের বিজয়ের মালা মুসলমানদের গলায় পরাইয়া দিছে। সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ গো, কয় কেন? কয় 90 ভাগ যুদ্ধ মুসলমানদের দখলে, আপনি যে পিছন দিক দিয়ে গেলেন 90 ভাগ তো তাদের দখলে চলে গেছিল। খালিদ, আপনার টুপির জন্য আপনি পিছন দিক দিয়ে হটলেন কেন? কয় আমার জোর হইল হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করে, হেলমেট আর শক্তির সঙ্গে সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এই হেলমেটটার ভিতরে ছিল আমার হাবিবুল্লাহর মাথা মোবারকের চুল মোবারক। মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ওই ডলারের জাত কেমনে বুঝবো? নবীর শানটা কত? তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর কদমে, তোমার নসিবি খুলে গেল রে
আমার নবীর চরণে, আমার নবীর কারণে, বল বীর কারণে, বলো মদিনার তুই যে বড় খাঁটি রে, বলো তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো আমার ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, ওই মাটি যার গলাই রে রোগ বালাই তাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে। মদিনার দাম কার কারণে? নবীর সম্মান বাড়াইছে কেডা? এ দুই ভাতার মৌলবী কদ্দরা বাড়াইছে? বল, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, কতটুকু বাড়াইছে? তুমি কি পাস করছো? আলেম পাস করছো, তোমার কোয়ালিটি এতটুকু। কি পাস করছো? ডিগ্রি পাস করছো, কোয়ালিটি এতটুকু। কি পাস করছো? মাস্টার্স পাস করছো, কোয়ালিটি এতটুকু। তুমি কি পাস করছো? অনার্স করছো, কোয়ালিটি এতটুকু। তুমি কি পড়েছো? 5 পর্যন্ত পড়েছো, কোয়ালিটি এতটুকু। রাসূলুল্লাহ শান আল্লাহ কতটুকু বাড়াইছে বলো? আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ রাসূলের শান বাড়াইছি। কতটুকু? আল্লাহ কয় আমি রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। আর তুমি রাসূলুল্লাহকে বলো তোমার মতো মানুষ। বউরে মা বললে বউ যেমন তালাক হয়ে যায়, রাসূলুল্লাহকে তোমার মতো সাধারণ দুশে গুণে মানুষ বললে তোমার বউ তালাক হবে, ঈমান তালাক হয়ে যাবে। ফতোয়া তাহিরি ফাললে উল্টা তো 14 গোষ্ঠী লইয়া চট্টগ্রাম চ্যালেঞ্জ না, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। নবীর বিরুদ্ধে কথা বললে, নবীর সঙ্গে দুশ্মনী করলে বউ তালাক, ঈমান তালাক, তালাক তালাক। লয়া তোর বাপ লয়া দেখি তখন বাপ আছে। নবীকে যে তুচ্ছ মনে করে তার ঈমান শেষ। নবীর বিপক্ষে যে অবস্থান নেয় তার ঈমান শেষ। রাসূল বলেন আলালা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যে ব্যক্তি নবীর প্রতি ঈমান নাই, যে ব্যক্তি নবীর প্রতি মোহাব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের দাম নাই। যার আমল ঈমান কিছু নাই তার ঠিকানা লাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে। রাগ করছেন? আমার জীবনে আমি একবার রাসূল পাকের চুল মুবারক দেখেছি। মারহাবা বলেন। খোদার কসম করে বলছি, রেকর্ড হচ্ছে কথাগুলো। রাসূল পাকের চুল মুবারক ছিল কুকরানো। আমরা লাইন ধরে চুল মুবারক দেখেছি, সিরিয়ালে আমরা দেখেছি। দুরূদ শরীফ পড়তে পড়তে শরীর কাঁপতে কাঁপতে চোখের পানি ফেলতে ফেলতে সামনে গেলাম। খোদার কসম, কুকরান চুল মুবারক এইভাবে দাঁড়ায় গেছে। রাসূল শুধু জিন্দা নয়, রাসূল পাকের চুল মুবারকও জিন্দা। মারহাবা জোরে বলেন। যে সিনে সে কিনে। তুমি তো এগুলো বুঝো না, তুমি নালাইন শরীফ কি মানো না, তুমি পাক পাঞ্জাতন মানো না। রাসূলুল্লাহর শান শুনলে তোমার অ্যালার্জি হয়ে যায়। এই কথাগুলো এত সহজ কোনো কথা নয়। মনে রাখবা, তোমাদের বাউতাবাজের দিন শেষ, শেরে বাংলার বাংলাদেশ। হাত তুলে 3 বার বল আল্লাহু আকবার। রাইট রাইট। শেরে বাংলা আমাদের জজবান নাম, কথা কোন ঠিক কিনা? সায়েন্সের সিরিকোট আমাদের জজবান নাম, কথা কি সঠিক?
মাইজ ভান্ডার আমাদের চেতনার নাম। পরিষ্কার কথা, পীর যার যার, সুন্নিয়ত এক কথা। আমি এলাম মাইনাস, তো ম্যানেজ করতে কাজ করি, এজন্য আমি কোনো দিকে যাইতে পারি না। ইডো আমার, হিডো আমার, সামনে আমার, পিছে আমার। ভাবলাম যে একটা লোক যদি মাঝখানটা না থাকে, মিলাইব কেডা? কথা কন না কেন? আমি কি রাগ, আপনি কি রাগ করছেন আমার সাথে? রাগ করতেছেন? আমরা নবীর পক্ষে আসিনি, এই পোলাপান আসিনি। নবীর জন্য জীবন দিবেননি? নবীর জন্য জীবন দিবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরাইলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইসরাইলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বর্জন বর্জন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলি পণ্য বর্জন বর্জন, ইসরায়েলি পণ্য বর্জন বর্জন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা হলো আমাদের ঈমান। বাধা হবে যেখানে, সেখানে কথা বলেন, ঠিক কি? আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকু মনের কামনা। मुस्तफा जाने रहमत शम्ह है बज में नबी औलाद अली और तमाम शोहदा कराम गोले बागे रसालत फैला मुस्तफा जाने रहमत शम्ह है बज में या इलाही सदक़े मिलाद रसूल सलामी आज जाना तो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ, लाखों सलाम मदीने के साथ, करोड़ों सलाम मदीने के साथ, बेहद सलाम बलगल उला।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিল আখের মুরাদ হবে। এর আগে আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি অত্র এলাকা সানাম কলাগঞ্জ ইউনিয়নের সন্তান জনাব মোহাম্মদ আব্দুর রহমান হিলো ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 নং ওয়ার্ড সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত ওলামা ইকরাম এবং উপস্থিত অতিথিবৃন্দু এবং যারা দূর দূরান্ত থেকে এসে এত কষ্ট করে এই মাহফিলকে সুন্দর করে বসে উপভোগ করতেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসলে এটা কোনো বক্তব্য দেওয়ার মঞ্চ না, একটাই কথাই বলবো, আমরা মুসলিম জাতি আমাদের পরিচয়টা হতে হবে আমাদের যারা দিনের নির্দেশক ছিল ওদেরকে অনুসরণ করে ওরা কি করছে আর আমরা কি করতেছি। আজকে যে ফিলিস্তিন নিয়ে কথা হচ্ছে, যে ফিলিস্তিন নিয়ে আন্দোলন হচ্ছে, এটাকে আমরা সবাই সাধুবাদ জানাই এবং এই ফিলিস্তিনের জন্য যদি আমাদের জীবনও দিতে হয় তাহলে আমরা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু কিছু অসাধু মানুষ এটা অন্য ক্ষেত্রে প্রবাহিত করার জন্য যে লুটপাটের মেতে উঠেছিল সেটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা ফিলিস্তিনি পণ্য সবাই অন্তর থেকে আমরা আমাদের দোকানে যেতে হবে না, আমরা যখন বাজার করতে যাচ্ছি তখন আমরা ফিলিস্তিনি পণ্য বর্জন করব। এটাই হবে আমাদের কি প্রথম যুদ্ধ। আচ্ছা, একটা দোকানে মাল আছে, যদি মালগুলো আমরা যারা ক্রেতা আছে ওরা ক্রয় না করি তাহলে মালগুলো বিক্রি হবে? তাহলে প্রতিবাদ এখান থেকে শুরু। আপনাদের আমাদের এখান থেকে প্রতিবাদ, আমরা তো এখানে সবাই ফিলিস্তিন নিয়ে প্রতিবাদ করতে পারবো না, আমাদের যার অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। আজকের এই সুন্নি সম্মেলনে যিনি আমাদের এখন আলোচনা করতেছেন, ওনার কিছুক্ষণ আগে আমি একটা ফিলিস্তিনের ওয়াজ শুনে এখানে আসছি। আসলে অত্যন্ত সৌভাগ্যবান আমরা যারা আজকে এখানে এসে হুজুরের মাহফিলে অংশগ্রহণ করতে পারেছি এবং অনেক মুরব্বিয়ান এখানে আসছে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি এরকম একটা মাহফিলে আমাকে আমন্ত্রিত করার জন্য। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত করে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের প্রধান অতিথি কলাগঞ্জ সন্তান আগামী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী